Okay. So, passive is a name of a structure. Passive হচ্ছে একটা স্ট্রাকচারের নাম, যে স্ট্রাকচারটা আমরা ব্যবহার করব শুধুমাত্র যখন দেখব একটা কাজ হচ্ছে বা হয়ে গেছে, কিন্তু কাজটা কে করে, কে করতেছে, কে করবে, অ্যাকচুয়ালি আই ডোন্ট নো। এবং আমি জানি হয়তো আমার এটা প্রয়োজন নাই এখন জানার। অ্যান্ড আরেকটা কারণ হইতে পারে যে আই ওন্ট নো দ্য ডুয়ার অফ দ্য অ্যাকশন। আমি কে জানি, বাট আই ডোন্ট ওয়ান্ট টু মেনশন। আমি মেনশন করতে চাচ্ছি না। And that purpose we use passive structure. Okay, let me open the presentation. Sorry. Okay. Can you see the screen? Yes, sir. Yes, sir. Okay. So আমরা তিনটা বাক্য দিয়ে শুরু করছিলাম যে এই রুমে ইংরেজি শেখানো হয়। This is a passive sentence and the room is being cleaned and I eat rice. আর আমরা শপথ বাক্য দিয়ে শুরু করেছিলাম, শপথ বাক্য পাঠ করেছিলাম। আজকে থেকে আর কোনোদিন অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েসে রূপান্তর করব না। মানে আমাদের ট্রেডিশনালি আমরা প্যাসিভ ভয়েস যেভাবে শিখি, দিস ইজ কল কনভার্সন মেথড। অর্থাৎ আমাদেরকে একটি অ্যাক্টিভ ভয়েস দেওয়া থাকে, এটাকে প্যাসিভ করতে হয়, কনভার্ট করতে হয়। স্কুল কলেজে যেভাবে আমাদেরকে শেখানো হয় বেসিকলি, আই রাইস, এর প্যাসিভ ভয়েস কি হবে, লিখো রাইস ইজ ইটেন বাই মি, আমরা লিখি। So this is called conversion method, but in real life communication, আমাদের প্রত্যেক যুগে we don't have to convert any active voices into passive in any ways in our speaking and our writing. Rather, what we have to do is we have to uh, directly use passive voice in our speaking and in our writing. সরাসরি passive voice ব্যবহার করতে হবে আমাদের কথায় এবং লেখায়। So this is the direct method of learning passive. So passive is a name of a structure and this is the direct structure. এই স্ট্রাকচারে বসায় কথা বলবো, কনভার্সনে যাব না। So to understand the structure, I told you that like any other structures, it has got a subject. It has got a subject আছে, but the striking feature is it has got a be and plus V3 and rest of the part of the sentence আমরা জানি কে কাজ কাকে কি কিভাবে কোথায় কখন কেন। কাজের পরে বাকি তথ্যগুলো will remain same. So subject be and V3, এটাই হচ্ছে একটা স্ট্রাইকিং ফিচার যে বি এবং V3 একসাথে থাকে। And English is a subject, B is taught is V3, English is taught কোথায়, in this room, English is taught in this room. This is a pure passive sentence. এই রুমে ইংরেজি শেখানো হয়। কে শেখায় জানি না, জানার দরকার নাই, জানি কিন্তু বলতে যাচ্ছি না। So that's why English is taught in this room. English, this house was built in 1999. That is the house is the subject, was be যেহেতু it is past, অতীতের কথা বলতেছি 1999, তাহলে past. So English was built, that from built V3 in 1999. কখন? in 1999. কখন ব্যবহার করব? কর্তাকে জানি না, জানার দরকার নাই, জানি কিন্তু বলবো না। এই তিনটা কারণে আমরা স্ট্রাকচার ব্যবহার করব। এই তিনটা কারণ যদি না হয় তাহলে প্যাসিভ ভয়েস ব্যবহার করা হলো unnecessary and it isn't appreciated anyway. আপনি এই তিনটা কারণ ছাড়া, এখন আমি ভাত খাই, এই বাক্যে কি আছে কিনা কে ভাত খায়? আছে না? কথা শুনতে পাচ্ছি? আই ট্রাইস বাক্যটার মধ্যে, অথবা সে ফর এক্সাম্পল my father has bought this book for me.
মাই ফাদার হ্যাজ বট দিস বুক ফর মি, আমার আব্বা আমার জন্য এই বইটা কিনে আনছে। সো এখানে কি আছে না কে কাজটা করছে, কে কিনছে? জি স্যার। বাবা। বাবা। বাবা, মাই ফাদার। শুধু যেহেতু আমরা জানি, অ্যাজ উই নো, আমাকে এটাকে এই বাক্যটাকে আবার কষ্ট করে দ্য বুক হ্যাজ বিন বট বট ফর মি বাই মাই মাই ফাদার বলা, বাবা। ঘুরায় পেঁচায় বলা ইজ আননেসেসারি এন্ড আনএপ্রিসিয়েটেড। এটা কেউ অ্যাকসেপ্ট করবে না, আননেসেসারি থিংস। সো আমরা স্কুল কলেজে এরকম আননেসেসারি প্যাসিভ বাক্য পড়ে আসছি অনেকগুলো, ঠিক আছে? সো এটা দরকার নাই। বাট যদি বলি, যদি এই কথাটা এইভাবে বলতে চাই যে এই বইটা আমার জন্য কিনে আনা হয়েছে, ঠিক আছে? ধরেন আমি বলতে চাচ্ছি যে এই বইটা আমার জন্য কিনে আনা হয়েছে, তার মানে কি একটা অ্যাক্টিভ না প্যাসিভ? বেশি। কিভাবে? অ্যাক্টিভ। হ্যাঁ, কারণ এটা কে কিনছে এটা বলা হয় নাই স্যার, এটা বলা হয় নাই, ওনার জন্য আনা হয়েছে, এটা শুধু বলা এটা হয়েছে। বলা হয়েছে, কিন্তু কে কিনছে কিনছে এটা বলা হয় নাই। এইটা বলা হয় নাই। আমি কারণ না হয়তো আমার কাছে এটা অপ্রাসঙ্গিক বলা কে কিনছে আমি মেনশন করতে চাচ্ছি না, অথবা আমি জানি না, ঠিক আছে, সারপ্রাইজ। সো এটা আমার জন্য কিনা হয়েছে, সো এটা আমাকে আমার জন্য কিনা হয়েছে, দ্যাট মিনস ইট হ্যাজ বিন বট ফ্রম ফর মি। তো ইট হ্যাজ বিন বট ফ্রম মি, ইট হলো ইহা, হ্যাজ বিন হলো বি, বট V3, ইট হ্যাজ বিন বট কার জন্য? ফর মি, ইট হ্যাজ বিন বট ফর মি। So this is the actually the secret of passive sentences. So passive আমরা মনে রাখবো, passive এই স্ট্রাকচারটা ব্যবহার করব শুধুমাত্র তখন যখন সাবজেক্টকে আমি সত্যি সত্যি জানি না, আমার কাছে জানাটা খুব গুরুত্বপূর্ণ না, আর জানি কিন্তু কোনো কারণে বলতে চাচ্ছি না। So that is why আমরা we use the structure. So এই রুমে ইংরেজি শেখানো হয়, দিস ইজ আ প্যাসিভ সেন্টেন্স। বাট আমরা যদি কখনো কনফিউজড হয়ে যাই কিভাবে প্যাসিভ সেন্টেন্সটা হবে, কিভাবে আমরা ওটা বলবো, তখন আমরা একটা টেকনিক অবলম্বন করতে, ইউ ডোন্ট নিড টু নো দ্য টেকনিক, বাট ইউর ব্রেন উইল টেল ইফ ইউ হ্যাভ আন্ডারস্টুড দ্য মেইন আইডিয়া অফ আ প্যাসিভ সেন্টেন্স। আপনি যদি একটা প্যাসিভ সেন্টেন্সের মেইন আইডিয়াটা বুঝে থাকেন, তাহলে আপনি বাক্যটা শুনলেই বুঝে যাবেন এটা কি অ্যাক্টিভ নাকি প্যাসিভ। এই রুমে ইংরেজি শেখানো হয়, এটা যে প্যাসিভ এটা বোঝার জন্য কোনো রকেট সায়েন্স দরকার নাই। আপনি কিভাবে বুঝলেন যে এই রুমে ইংরেজি শেখানো হয় এটা একটা প্যাসিভ বাক্য? কারণ কে শেখায় এটা বলা হয়নি। বলা হয়, কিভাবে কি বলা হয় নাই। বলা হয় নাই। সুতরাং আমাদের একটা ফরম্যাট ছিল, কে কাজ কাকে কি কিভাবে কোথায় কখন কেন। তো একটা বাক্যকে যদি একটা এটা হচ্ছে এই যে আমরা যে স্ট্রাকচারটা বা এই যে সিকোয়েন্স অফ ইনফরমেশন, এই যে তথ্যের যে সিকোয়েন্সটা আপনি দেখতে পাচ্ছেন, কে কাজ কাকে কি কিভাবে কোথায় কখন কেন, দিস ইজ দ্য the natural sentence structure and natural active voice sentence structure. That is active মানে হলো, অ্যাক্টিভ মানে হলো কর্তা অ্যাক্টিভ, কর্তা নিজে কাজ করে। তো এখানে এটা হলো অ্যাক্টিভ ভয়েসের স্ট্রাকচার। তার মানে যদি প্যাসিভ হয় তাহলে কে দ্বারা কোয়েশ্চেন করে আপনি উত্তর পাবেন না, কে কাজটা করে সে তো থাকবে না, এই জন্যই তো এটা প্যাসিভ। তাহলে কাজও থাকবে, বাকি সবগুলো উপাদান থাকতে পারে নাও থাকতে পারে, তবে কাকে এবং কি এই দুইটার একটা ইনফরমেশন অবশ্যই থাকবে যদি এটা পিওর প্যাসিভ বাক্য হয়ে থাকে। তাহলে দেখেন এই রুমে ইংরেজি শেখানো হয়, কাকে শেখানো হয় আছে? নো স্যার। নাই। কি শেখানো হয়? আছে, তাই না? জি। আচ্ছা জি। good. তাহলে খেয়াল করেন, যদি এটা একটা প্যাসিভ বাক্য হয় তাহলে কাকে বা কি দ্বারা কোয়েশ্চেন করে আপনি একটা উত্তর পাবেনই পাবেন। আর যদি উত্তর না পান তাহলে এটা কোনো জাতের সেন্টেন্স না, এটা মুখস্থ করে নেবেন। তো এখন কাকে দ্বারা কোয়েশ্চেন করে যদি উত্তর পাওয়া যায়, অথবা কি দ্বারা কোয়েশ্চেন করে যদি উত্তর পাওয়া যায়, যাকে পাওয়া যাবে তাকে সামনে নিয়ে আসবো। এখন কাকে দিয়ে কোয়েশ্চেন করে যদি উত্তর পাওয়া যায়, কি এর দিকে আর মুভ করব না। কথাটা কি বুঝাইতে পারছি? জি স্যার। কি বুঝাইছি বলেন তো একজন? স্যার কাকে পাইলে কি কি আর নিয়ে আসা দরকার নাই, আর দরকার নাই। কাকে কি। হ্যাঁ, যাকে আগে পাবো তাকেই নিয়ে আসবো, রোল একটাই, জি যাকে স্যার। আগে পাবো তাকেই নিয়ে আসবো।
কাকে না থাকলে তারপরে কিতে যাব, ঠিক আছে? হুম আচ্ছা, জি স্যার। নিয়ম একটাই, সিরিয়াল একটাই। তাহলে এখানে যেহেতু কাকে নাই, এই জন্য কি নিয়ে আসছি? কি শেখানো হয়? ইংলিশ। ইংলিশ তারপরে দ্য স্ট্রাইকিং দ্য ফিচার দ্যাট ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড, এটা বাংলা বাক্য শুনে এটার সেন্স আইডেন্টিফাই করতে পারাটা, আই থিঙ্ক ইউ, অ্যাজ ইউ ডিড দ্য সেন্স অফ টেন্স কোর্স ফ্রম মি, আপনার যেহেতু টেন্সের সেন্স ক্লিয়ার হয়ে যাওয়ার কথা, তার মানে আপনি একটা বাক্য শুনেই বুঝতে পারার কথা এটা কোন সেন্সে পড়ে। যেমন এইরকম ইংরেজি শেখানো হয়, দিস ইজ জেনারেল অ্যাক্টিভিটি, আই ডু সেন্স। তো এইরকম ইংরেজি শেখানো হচ্ছে যদি বলতাম, ইট ইজ বিসমিল্লাহ এবং আলহামদুলিল্লাহর মাঝখানে, তাহলে আই এম ডুইং হইতো। ডুইং সেন্স হ্যাঁ, আই এম যদি ডুইং বলতাম যে এইরকম ইংরেজি শেখানো হইছে, তাহলে আপনার কাছে আই দুইটা, হ্যাভ ডান হ্যাঁ, দুইটা অপশন ছিল, আই হ্যাভ ডান অথবা আই ডিড। হ্যাঁ, আই ডিড কিন্তু যদি বলতাম যে গতদিন ইংরেজি শেখানো হয়েছে, তাহলে আপনি নিশ্চিত হয়ে যেতেন আই ডিড। কারণ কি? গতদিন পাস্ট টাইমের সাথে আমরা আই ডিড সেন্স ইউজ করবো বলছিলাম। ইয়েস তাহলে বললাম এইরকম ইংরেজি শেখানো হইছে, তো হইছে বললে যদি কোনো পাস্ট টাইম যেহেতু নাই, আই হ্যাভ ডান সেন্স দিয়ে বলতে পারবো। আর গতদিন ইংরেজি শেখানো হইছে যদি বলতাম, তাহলে আই ডিড সেন্স দিয়ে আই বলবো। ডিড ডান আর আগামী দিন ইংরেজি শেখানো হবে আই উইল ডু সেন্স। এই পাঁচটা মূল সেন্স দিয়ে আগে আপনি আগে ইউজ করা শিখেন, বিকজ প্যাসিভ সেন্টেন্স আমরা এই পাঁচটা সেন্স দিয়ে ব্যবহার করব ম্যাক্সিমাম টাইম, এর বাইরে কোনোদিনও যাইতে হবে না। ওকে, তো এই পাঁচটা সেন্সে যেটা মনে রাখতে হবে যে পাঁচটা সেন্সে তো আমাকে বি কে বসাইতে হবে, যেহেতু পাঁচটা সেন্সে বি লাগবে। তো পাঁচটা সেন্সে যদি বি কে বসাইতে চাই, তাহলে মনে রাখতে হবে আই ডু সেন্সে বসাবো এম ইজ আর। আই এম ডুইং সেন্সে যদি কথাটা হয় বি কে বসাবো এম বিং ইজ বিং আর বিং, অর্থাৎ বি এর সাথে ইং সাউন্ড যোগ করব, বি হয়ে যাবে বিং, এম বিং ইজ বিং আর বিং। যদি আই হ্যাভ ডান সেন্সে কথাটা বলতে চাই, তাহলে আমরা মনে রাখবো হ্যাভ হ্যাজ তো লাগবেই আগের মতো, আই হ্যাভ ডান সেন্স মানে হ্যাভ হ্যাজ তো কমন। তারপরে বি এর থার্ড ফর্ম বসাবো, কাজের থার্ড ফর্মও বসাবো, বি এরও থার্ড ফর্ম বসাইতে হবে। কাজের থার্ড ফর্ম তো সব সময় বসাবো এই স্ট্রাকচারে প্যাসিভে, বাট বি এর থার্ড ফর্মটা বসাবো বিন হিসাবে। তাহলে আই হ্যাভ ডান সেন্সে গিয়ে বি কে বসাবো হ্যাভ বিন অথবা হ্যাজ বিন, তারপরে ভি3 বসাবো। আর আই ডিড সেন্সে যদি কথাটা বলতে চাই, তাহলে ওয়াজ এন্ড ওয়ার একটার যে কোনো একটা বসাবো, ওয়াজ অথবা ওয়ার। আর ফিউচার সে যদি আই উইল ডু সেন্সে যদি বসাইতে চাই, আই উইল ডু সেন্স, আই মে, আই এম গোয়িং টু, যেই সেন্সে বসাইতে চাই, উইল এর পরে, মে এর পরে, মাইট এর পরে, বি গোয়িং টুর পরে বি কে বসাবো ডিরেক্ট, বি, উইল বি, মে বি, মাইট বি, গোয়িং টু বি, আই এম গোয়িং টু বি, তারপরে ভি3 কে বসাবো। তাইলে আপনি যে কোনো বাক্য পেসিভ করে বলতে পারবেন। তাহলে আসেন, যেহেতু এই রুমে ইংরেজি শেখানো হয়, এটা কোন সেন্সে বলা আছে ভাই আমাদের? জেনারেল আইডু I do সেন্স, sense. আই আইডু ডু সেন্সে বলা আছে। 1 মিনিট, আমার আব্বা একটা কল দিছে বাড়ি থেকে, আমি একটু একটা ঠিক মিনিট। আছে স্যার ওকে, যেহেতু এটা আইডু সেন্সে বলা আছে, তাহলে বি কি বসাবো? ইজ, তাই না? জি স্যার। ইস তাহলে ভি3 কি হবে? ইংলিশ ইস থট থট থট। থট আর এক্সটেনশন হলো বাকিটা। এখন বাকি কি আছে? কাজ, কাকে তো নিয়ে গেছি, কি তো নিয়ে গেছি, কিভাবে, কোথায়, কোথায় আছে? এই ইন দিস রুম ইন দিস রুম, ইংলিশ। ইংলিশ ইজ টট ইন দিস রুম। যদি এখন বলতাম এই রুমে ইংরেজি শেখানো হচ্ছে, তাহলে কি বলতাম? ইংলিশ হ্যাজ বিন
না, কেন? এটা কোন সেন্স? শেখানো হচ্ছে মানে কি, কাজটা কি শেষ না চলতেছে? না স্যার চলতেছে স্যার। চলতেছে। চলতেছে, English তাহলে তাহলে চলতেছে। is being English is being হুম, taught in this is room. being ভেরি গুড। ইংলিশ ইজ বিং টট ইন দিস রুম, কারণ বি হিসাবে আসছে হলো যেহেতু আই এম ডুইং, তাহলে ইজ বিং আর বিং সাবজেক্ট অনুসারে আসবে। আচ্ছা, এই রুমে ইংরেজি শেখানো হয়েছে, তাহলে আই হ্যাভ ডান সেন্স। English English has been অথবা English was taught in the room ভেরি গুড। in this room. হ্যাঁ, ইংলিশ হ্যাজ বিন টট অথবা ইংলিশ ওয়াজ টট ইন দিস রুম, কারণ ওয়াজ বলবো না, কারণ যেহেতু কোনো সময় দেখতেছি না, পাস্ট কোনো টাইম মেনশন করা নাই, তাহলে হ্যাজ বিন অ্যাপ্রোপ্রিয়েট। ইংলিশ হ্যাজ বিন টট ইন দিস রুম। যদি বলি গত সপ্তাহে এই রুমে ইংরেজি শেখানো হয়েছিল, গত সপ্তাহ ইজ আ পাস্ট টাইম, রাইট? তার মানে এটা Yes, আইডিড sir. সেন্স, জি ডাউট না। English was. ইংলিশ Then ওয়াজ English was taught in this room. এন্ড যদি আগামী সপ্তাহে এই রুমে ইংরেজি শেখানো হবে, English will be Will English will be taught in this room. ইংলিশ উইল বি টট ইন দিস রুম। Room. আচ্ছা, গুড। এখন এই পর্যন্ত আমরা তো গত ক্লাসে বুঝছি কথা, তাই না? তারপর একটু রিক্যাপ করলাম। এখন একটা কোয়েশ্চেন রয়ে যায়, দ্য কোয়েশ্চেন ইজ যে স্যার, একটিভ ভয়েসেও তো সাবজেক্ট আছে। আপনি কে দ্বারা একটিভ ভয়েস মানে কে দ্বারা কোয়েশ্চেন করলে উত্তর পাওয়া যায়, তাই না? আবার প্যাসিভ ভয়েসেও তো আপনি আবার সাবজেক্ট দেখতেছি। তো সাবজেক্ট, এই দুই সাবজেক্টের মধ্যে পার্থক্য কি? প্যাসিভ ভয়েসের যে সাবজেক্ট, অ্যাক্টিভ ভয়েসের যে সাবজেক্ট, এই দুই সাবজেক্টের মধ্যে পার্থক্য হইল অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট ইজ দ্য ডুয়ার অফ দ্য অ্যাকশন, অর্থাৎ যে অ্যাকশনটা বা যে কাজটা সে সরাসরি পারফর্ম করবে। আর প্যাসিভ ভয়েসের যে স্ট্রাকচারে যে সাবজেক্ট আছে, এই যে সাবজেক্ট বেটা, ও বেটা নিজে কাজ করবে না, অন্যের করা কাজটাকে সে বসে বসে রিসিভ করবে, গ্রহণ করবে। সে কাজ করবে না, বাট অন্যের অ্যাকশনটাকে রিসিভ করবে। উদাহরণ হিসাবে বলি, এখন আমি বললাম, গত ক্লাসে বলছিলাম যে জুথি আপনি কি আছেন? আপনার কথা শুনতে পাচ্ছি না কেন? স্যার আমি তো কথা বলি, শোনা যায় না? হ্যাঁ, শুনতে পাচ্ছি। জুথি, তাহলে এবার আপনি বলেন, আই উইল গিভ ইউ 1000 টাকা। এটা অ্যাক্টিভ নাকি প্যাসিভ? স্যার পেসিভ। সৌদি আরব পাঠাই দিব আপনারে। না স্যার, এটা অ্যাক্টিভ স্যার। কে Active. দিবে কাকে দিবে দুটাই মেনশন আছে স্যার। দিবে কে টাকাটা? আমি, তাই না? হোসেন স্যার। আই। তার মানে এখানে আর প্যাসিভ হইতে হইলে তো অনেক অনেক ভাবে এলিমিনেট করা যায় বাক্যটাকে। প্যাসিভ হইতে হলে তো বি প্লাস ভি3 লাগবে, এখানে তো নাই। আই উইল গিভ, আমি তো ভি3 বসাই নাই, উইলের পরে গিভ বসাই দিছি, তাহলে তো অ্যাক্টিভ ভয়েসের স্ট্রাকচার। আর প্যাসিভ হইলে বলতাম আই উইল বি গিভেন, তাই না? ভি3 থাকতো। তাহলে এখন যদি আই উইল গিভ ইউ 1000 টাকা, এটা অ্যাক্টিভ, তাই না? জি স্যার। তাহলে এবার আপনি বলেন তো, আপনারই বলতেছি, যদি আই উইল গিভ ইউ 1000 টাকা, তো এখন কার পকেটের টাকা কার কাছে যাবে? স্যার আপনার টাকা আমার কাছে আসবে যদি আপনি বলেন। হ্যাঁ, ভেরি গুড। আমার পকেটের টাকা আপনার কাছে যাবে, কারণ জি। আমি হইলাম কর্তা, আমি দিব আপনাকে। আর এবার জি যদি বলি, যদি আই উইল বি গিভেন 1000 টাকা, তাহলে এবার বলেন তো টাকা কি আমার পকেট থেকে যাবে না আমার পকেটে আসবে? স্যার আপনার পকেট থেকে এটা আসবে। যাবে। আসবে।
এবার আই উইল বি গিভেন, উল্টাই বলতে হবে আই উইল বি গিভেন, আই উইল গিভ, মানে আই উইল গিভ মানে আমার কাছ থেকে যাবে, আমি তখন অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট। আর আমি জি যখন প্যাসিভ ভয়েসের সাবজেক্ট হব তখন ওইটা উল্টাই আসবে, আই উইল বি গিভেন মানে আমাকে দেওয়া হবে। ঠিক আছে, তার মানে দেওয়া হবে। তাহলে মানে দেখেন, যখন আমি বললাম আই উইল গিভ, আমি হইলাম অ্যাকশনটা পারফর্ম করতেছি, দেওয়ার কাজটা নিজে পারফর্ম করতেছি। আর আমি যখন বললাম আই উইল বি গিভেন, তাহলে এই দেওয়ার কাজটা আমি পারফর্ম করতেছি না, আমি দেওয়ার কাজটা রিসিভ করতেছি, দেওয়াটা আমি নিচ্ছি, আই উইল বি গিভেন 1000 টাকা। তাহলে অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট এন্ড প্যাসিভ ভয়েসের সাবজেক্টের মধ্যে পার্থক্য হলো, অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট ইজ দ্য ডুয়ার অফ দ্য অ্যাকশন, ডু থেকে ডুয়ার, যে করে তা হলো ডুয়ার। তাহলে যে করে সে হলো ডুয়ার, যে খেলে সে হলো প্লেয়ার। তাহলে যে যায় সে কি হবে? গোয়ার। গোয়ার। আর যে আসে তাহলে সে কি হবে? কামার। কামার। কামার আর গোয়ার থেকে সাবধান, ঠিক আছে? তো আর যে কাজ করে, যে ডু করে সে কি? ডুয়ার। ডুয়ার। হ্যাঁ, যে ফার্মিং করে সে ফার্মার। ঠিক আছে, তো এই যে, তো তাহলে অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট হলো ডুয়ার অফ দ্য অ্যাকশন, আর যে রিসিভ করে সে হলো রিসিভার। তাহলে প্যাসিভ ভয়েসের সাবজেক্ট হলো রিসিভার অফ দ্য অ্যাকশন, রিসিভ করবে। আপনি কল করবেন আর আপনি কল রিসিভ করবেন। আপনি যদি কল করেন তাহলে আপনি অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট, আর আপনি যদি কল রিসিভ করেন তাহলে আপনি প্যাসিভ ভয়েসের সাবজেক্ট। ঠিক আছে, সো অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট এন্ড প্যাসিভ ভয়েসের সাবজেক্টের মধ্যে এটা ডিফারেন্সটা মনে রাখবেন। তাহলে দেখেন, দ্য রুম ইজ ক্লিনড এভরি ডে। এবার বলেন তো, আহ আহ, সৃজিলা কোত্থেকে আসলো এতদিন পরে? বুঝলাম না তো। হ্যাঁ, আচ্ছা, এই যে সোহাগ, আপনি বলেন তো, দ্য রুম ইজ ক্লিনড এভরি ডে, এটা অ্যাক্টিভ নাকি প্যাসিভ? প্যাসিভ স্যার। কেমনে বুঝলেন? স্যার রুম রুম ক্লিন, কিন্তু কে রুম ক্লিন করে এটা বলা হয়নি স্যার। বলা হয় না। আর কিভাবে বুঝলেন? ক্লিনড ওই যে থার্ড ফর্ম স্যার, হুম, ইজ, বি ভার্ব আছে, ইজ ভেরি গুড, ক্লিনড। ভেরি গুড। তাহলে দ্য রুম ইজ ক্লিনড এভরি ডে, তাহলে বলেন তো এখানে প্যাসিভের সাবজেক্ট কে? রুম, দা রুম। দ্য রুম। অ্যাকশনটা কি? ক্লিন। আচ্ছা, এই অ্যাকশনটা কি রুম পারফর্ম করতেছে না রিসিভ করতেছে? রুম রিসিভ করতেছে। রিসিভ করতেছে, এই জন্য সে চকচক হচ্ছে। তার অন্য মানুষ রূপ পরিষ্কার করতেছে ঘষে ঘষে, আর সে বসে বসে আরাম করে করে এটা রিসিভ করতেছে আর নিজে সুন্দর হচ্ছে। ঠিক আছে, সো দ্য রুম ইজ ক্লিনড এভরি ডে। আচ্ছা, দ্য মুন অফ ঈদ হ্যাজ বিন সিন, বলেন তো দিনা এটা অ্যাক্টিভ না প্যাসিভ? জি স্যার। দ্য মুন অফ দা ঈদ মুন। হ্যাজ বিন সিন, এটা কি অ্যাক্টিভ না প্যাসিভ? প্যাসিভ। আপনি বুঝলেন? কেমনে বুঝলেন? স্যার এই যে ইজ আছে, ইজ নাই তো, তারপর আছে, হ্যাজ বিন আছে। হ্যাজ বিন ও সিন। এই যে হ্যাজ বিন আছে তো স্যার। আর কি আছে? পাস্ট ফ্রম, সিন, থার্ড ফ্রম আছে। গুড। আচ্ছা, এটার অর্থ বাংলা করলে আপনি কি বাংলা করবেন? পুরো লাইনটা আবার বলেন। দ্য মুন অফ ঈদ হ্যাজ বিন সিন। চাঁদটা দ্য দেখেছি। দ্য মুন ঈদের অফ চাঁদ, ঈদ, ঈদ, ঈদ ঈদের চাঁদ আকাশে দেখা যাচ্ছে। আকাশে তো বলি নাই। ও আচ্ছা, যাই হোক, ঈদের ঈদের চাঁদ চাঁদ দেখা দেখা যাচ্ছে। যাচ্ছে। হ্যাঁ, ঈদের চাঁদ ঈদের চাঁদ দেখা দেখা যাচ্ছে। গেছে।
ভেরি গুড, ঈদের চাঁদ দেখা গেছে। এটা একটু, এটা তো পেশিভ, কে দেখছে জানি না, জানার দরকার নাই, জানি কিন্তু আপনারে বলবো না, বাট ঈদের চাঁদ দেখা গেছে। তো এখানে সাবজেক্ট কে? দ্য মুন। দ্য মুন অফ ঈদ, ঈদের চাঁদ, ঠিক আছে। মুন তো প্রতিদিনই দেখি, এটা আবার একটা বিশেষত্ব আছে, এটা আবার ঈদের চাঁদ, এটা আবার স্পেশাল হুম চাঁদ। প্রতিদিনকার চাঁদ না। তো ঈদ অফ মুন অফ ঈদ হলো সাবজেক্ট। এখন সে কি ডুয়ার অফ দ্য অ্যাকশন না রিসিভার অফ দ্য অ্যাকশন? doer of the action. কি? রিসিভার স্যার, না স্যার, রিসিভার। সাবজেক্ট দেখার পেসিভ ভয়েসে কাজটা তো কি রিসিভার হবে ও না। দেখছে না ওরে মানুষ দেখছে? অন্য মানুষের ওরে মানুষ দেখাটা দেখছে। সে রিসিভ চাঁদকে করছে, দেখছে সবাই। তারে দেখছে সবাই, কে দেখছে জানি না, বাট তারে দেখছে। এই দেখার কাজটা সে রিসিভ করছে, সে পারফর্ম করে নাই, এই জন্য সে পেসিভ ভয়েসের সাবজেক্ট। দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান, অ্যাক্টিভ না পেসিভ? প্যাসিভ। Active, sir. কেমনে Sir, active. বলছেন রে পেসিভ? আর্থ মুভ, অ্যাক্টিভ না। অ্যাক্টিভ। অ্যাক্টিভ না এটা? জি স্যার। Yes, sir. জি স্যার, অ্যাক্টিভ। পেসিভ হইতে হলে তো এখানে প্রথম প্রথম শর্ত, ভার্বের থার্ড ফর্ম নাই। জি স্যার। সে শর্ত তো সে ফিল আপ করে নাই, তাহলে দিস ইজ 100% an active voice। এখন দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান, এর সাবজেক্ট কে? দ্য আর আর্থ দ্য আর্থ। Earth. এন্ড কাজটা কি, অ্যাকশনটা কি? রাউন্ড। না, রাউন্ড। মুভ। Move. মুভ। মুভ। এই মুভ, এই মুভ যে অ্যাকশনটা আর্থ নিজে করে না, অন্য মানুষ করে, রিসিভ করে, সে সে নিজে পারফর্ম করে, সে ঘুরে, ঠিক আছে, যে সেগুলো। এই জন্য সে কাজটা নিজে করে। That is why this is an active that moves around the sun. ঠিক আছে? Okay, so this is the basically the passive, and আমরা একটু এক্সারসাইজে যাব, তার আগে একটা শর্ট, আমাদের শপথ বাক্যটার সাথে একটু কথা আছে, যে বলছিলাম আজকে থেকে আর কোনোদিন অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েসে কনভার্ট করব না। পাই যোগ করে প্যাসিভ ভয়েস করতে হয়, এই কথা সব সময় সত্য না। আজকে থেকে আপনি যত রিডিং পড়বেন, যত কিছু পড়বেন, দেখবেন, পড়াশোনা করবেন, তো আপনি পেসিভ, প্রথমত কথা হচ্ছে পেসিভ ভয়েস আপনি কারা সবচেয়ে বেশি ব্যবহার করে, কোথায় আপনি পেসিভ ভয়েসের ব্যবহার সবচেয়ে বেশি দেখতে পাবেন? সেটা হলো পত্রিকাওয়ালারা, রিপোর্ট রাইটিং এ, নিউজ, যে প্রেজেন্টেশনে যারা নিউজ লিখে, রিপোর্ট লিখে, তো নিউজের যে রাইটাররা, তারা ব্যক্তির নাম উল্লেখ করে না, তারা সবসময় বলবে বুড়িগঙ্গার নদী নদী দূষিত হয়ে যাচ্ছে, কে করতেছে এরা বলবে না, এটাকে বাঁচানোর জন্য পদক্ষেপ নেওয়া হোক, মানে কে পদক্ষেপ নেওয়া জরুর করবে এটা সে বলবে না। আর বলবে যে নীলক্ষেতে একজন মানুষকে হত্যা করা হয়েছে, ম্যান হ্যাজ বিন কিলড এক নীলক্ষেত, কে হত্যা করছে ও যারা জানে না, যারা দরকার নেই, ও জানলেও বলবে না। হ্যাঁ, বলবে না বিএনপি এই কাজটা করছে, আওয়ামী লীগ এই কাজটা করছে, এই কাজটা করা হয়েছে। তো তারা এই যে পত্রিকার রিপোর্ট রাইটিং এ এই ব্যক্তিকে হাইড করাটা জরুরি সেফটির জন্য। এই জন্য আপনি পত্রিকা পড়লে, নিউজ রিপোর্ট পড়লে আপনি পেসিভের ব্যবহার সবচেয়ে বেশি পাবেন। আচ্ছা, নাম্বার 2, সেকেন্ড পয়েন্ট ইজ বাইযোগে পেসিভ ভয়েস করতে হয়, এই কথা সবসময় সত্য না। তবে আপনি আজকে থেকে যত পড়া পড়বেন, যত জায়গায় পেসিভ ভয়েস পাবেন, একটু খেয়াল করবেন। 100টা পেসিভ ভয়েস যদি আপনার চোখের সামনে পড়ে, সেন্টেন্স, পেসিভ সেন্টেন্স,
তাহলে তার মধ্যে দেখবেন 95টার মধ্যে বাই নাই, আর 5% বাক্যের মধ্যে বাই আপনি পাবেন। কেন পাবেন? তার আগে বুঝেন, বাই যদি থাকে, তার মানে রাইস ইজ ইটেন বাই মি, বাই যদি থাকে তাহলে আমি সাবজেক্টকে জানি। তাহলে রাইস ইজ ইটেন বাই মি, তাহলে এখানে বাই মি মানে আমার দ্বারা, মানে ভাত খাওয়া হয় আমার দ্বারা। তো ভাতটা কে খায়? আমি না? তা আমি তো জি সাবজেক্ট জি স্যার। জানি। আমি যাই না এটারে কেন উল্টায় পাল্টায় পিছনে নিয়ে আমারে বসাবো? রাইস ইজ ইটেন বাই মি, কোন ঠেকা পড়ছে আমার? আমি ডিরেক্ট বলবো আই ইট রাইস, আমার তো কোনো ঠেকা পড়ে নাই। কিন্তু এরকম, কিন্তু কিছু কিছু বাক্য 5% পেসিভ ভয়েস আমরা এরকম পাবো, পিছনে বাইজুত করে নিয়ে কর্তাকে বসানো হয়। কেন? আপনারা কাগজে, যাদের খাতা কলম আছে তারা লিখে রাখেন। কর্তাকে অতি নগণ্য, তার কাজকে অতি জঘন্য, ব্র্যাকেটে লিখবেন গুরুত্বপূর্ণ। কর্তাকে অতি নগণ্য, তার কাজকে অতি জঘন্য, খারাপ হইলে জঘন্য, আর ভালো হইলে গুরুত্বপূর্ণ। কর্তাকে অতি নগণ্য, তার কাজকে অতি জঘন্য, ব্র্যাকেটে গুরুত্বপূর্ণ, হিসেবে দেখানোর জন্য। 5% পেসিভ ভয়েস আমরা বাই যুগে পাবো বা করতে হবে। মানে আমরা যখন নিজেরা বলবো তখন আমরা নিজেরা করব, আর আমরা যখন রিডিং পড়বো আমরা পাবো। কথাটা কেউ লিখছেন, বলতে পারবেন? জি স্যার। বলেন তো। কর্তাকে অতি নগণ্য, তার কাজকে অতি জঘন্য, ব্র্যাকেটে গুরুত্ব হিসাবে দেখানো। গুরুত্বপূর্ণ, ব্র্যাকেট ক্লোজ। গুরুত্বপূর্ণ হিসাবে, গুরুত্বপূর্ণ হিসাবে দেখানো। গুরুত্বপূর্ণ, ব্র্যাকেট ক্লোজ, হিসেবে দেখানোর জন্য। কত পার্সেন্ট বলছি আমরা? 5%। 5%। পেসিভ বাক্য আমরা বাই যুগে পাবো, অথবা নিজেরা করব, করতে হবে। উদাহরণ দিচ্ছি, তাহলে বুঝতে পারবেন কেন বলছি। আচ্ছা, এবার আপনি বলেন তো, সকালবেলা আপনি পত্রিকা খুলে দেখতেছেন 10 crore টাকা, 10 কোটি টাকা has been stolen from Bragg Bank by two rovers। মানে রোভার মানে হলো ডাকাত। আমাকে বলেন তো, 10 কোটি টাকা ব্র্যাক ব্যাংক থেকে চুরি হয়ে গেছে, নিচে কেডা? দুইজন ডাকাত। ডাকাত। আচ্ছা, আপনি বলেন তো এখন মানুষের কাছে কোনটা গুরুত্বপূর্ণ, দুইটা ডাকাত নাকি 10 কোটি টাকা? মানে মানুষ, 10 কোটি টাকা চুরি হয়েছে এটা গুরুত্বপূর্ণ, নাকি দুইজন ডাকাত গুরুত্বপূর্ণ? মানে দুই ডাকাতের চেয়ে তার কর্মটা এখন বিরাট বড় আলোচনার বিষয় হয়ে গেছে। মানে ব্র্যাক ব্যাংক থেকে 10 কোটি টাকা চুরি হয়ে গেছে গা, এটা হলো সবচেয়ে বড় বিষয়। মানে তাদের পত্রিকার হেডলাইন হয়ে গেছে গা, সারা দেশের মানুষ জানে গেছে। ওই দুই ডাকাতের তো কেউ চিনতো না, কেউ জানে না, কত নগণ্য দুইজন ব্যক্তি, কিন্তু তাদের কর্মটা গুরুত্বপূর্ণ হয়েছে, মানে জঘন্য হয়ে গেছে, বুঝছেন? তো এরকম কেসে কর্তাকে নগণ্য হিসেবে দেখানোর জন্য, কর্তা আছে এটা বলতে পারতো যে টু রোবার্স হ্যাজ স্টোলেন 10 crore টাকা ফ্রম ব্র্যাক ব্যাংক, দুইজন ডাকাত ব্র্যাক ব্যাংক থেকে 10 কোটি টাকা নিয়ে গেছে। কিন্তু কখনো কখনো কর্তা চেয়ে তার কর্মকে প্রাধান্য দেওয়ার জন্য কখনো কখনো এই কাজটা করা হয়, বাইযোগে কর্তাকে পিছনে রাখা হয়। So 10 crore টাকা has been stolen from Bragg Bank
পিছনে রাখা হবে বাই টো রোভার্স, মানে এটা বোঝানো হইলো টো রোভার্স এর চেয়ে তার কর্মটাকে প্রাধান্য দেওয়া হয়েছে, তার কর্মটাকে ফোকাস করা হয়েছে। আরেকটা উদাহরণ দিই, এই যে আমাদের মাথার উপরে যে লাইট জ্বলতেছে, এই লাইটের আবিষ্কার করছে কি জানেন আপনারা? নামটা আলেকজান্ডার মনে নেই। থমাস আলভা এডিসন। টমাস আলভা এডিসন, হ্যাঁ। ভেরি গুড, আপনারা পারছেন। তাহলে 100 জন মানুষের যদি আমার গ্রামে গিয়ে জিজ্ঞেস করি, ভাই বলো তো লাইট কে আবিষ্কার করছিল, আমার গ্রামে 100 জনের মধ্যে যে খেতে খামারে কাজ করে লাইট ছাড়া ঘুমাইতে পারে না, ফ্যান ছাড়া ঘুমাইতে পারে না, এরকম আমি 100 মানুষে জিজ্ঞেস করলে 5 জন বলতে পারবে না। তাহলে দেখেন ব্যক্তি থমাস আলভা এডিসন থেকে তার কর্মটা কত বড় হয়ে গেছে মানব জাতির জন্য। তো এখন যদি বলা হয়, এইভাবে বলা হয় যে থমাস আলভা এডিসন ইনভেন্টেড লাইট, তাহলে থমাস আলভা এডিসনকে গুরুত্ব দেওয়া হয়, কর্তাকে গুরুত্ব দিলে কর্তা সামনে আসে। আর লাইট ওয়াজ ইনভেন্টেড বাই থমাস আলভা এডিসন, লাইট ওয়াজ ইনভেন্টেড, তার কর্মকে প্রাধান্য দেওয়া হয়েছে। থমাস আলভা এডিসনের চেয়ে তার কর্মটা বড় হয়ে গেছে, তার কর্মটা ফোকাস করা হচ্ছে। তো ব্যক্তির চেয়ে তার কর্ম বড় হয়ে গেছে। তো এই জন্য লেখা থাকবে দ্য লাইট ওয়াজ ইনভেন্টেড বাই থমাস আলভা এডিসন। গীতাঞ্জলি ওয়াজ রিটেন বাই রবীন্দ্রনাথ ঠাকুর। হ্যাঁ, রাদার রবীন্দ্রনাথ ঠাকুর রোড গীতাঞ্জলির চেয়ে তার কর্মকে, রবীন্দ্রনাথ চেয়ে তার কর্মকে প্রাধান্য দেওয়া হয়। সো গীতাঞ্জলি ওয়াজ রিটেন, পিছন দেওয়ার নামটা রাখা হয় বাই রবীন্দ্রনাথ ঠাকুর, এটা বোঝানোর জন্য যে রবীন্দ্রনাথ ঠাকুর ব্যক্তির চেয়ে তার কর্মটা বড় হয়ে গেছে, বড় ফোকাস করা হয়। So, এরকম কখনো কখনো আপনি এটা পাবেন। কখন? তখন বুঝে নিবেন, যদি বায়ুযুগে পান তাহলে বুঝে নিবেন যে এখানে কর্তার চেয়ে ব্যক্তি তার কর্মকে গুরুত্ব দেওয়া হয় কারণে এই কাজটা করা হয়েছে। কারণ আমি যদি বলি রাইস ইজ ইটেন বাই মি, মানে আমার আমার ব্যক্তির চেয়ে আমার খাওয়াটাকে গুরুত্ব দেওয়া হয়েছে, খাওয়াটা গুরুত্বপূর্ণ, ব্যক্তি কোনো ব্যাপার না, ঠিক আছে? তো এরকম ভুলভাল গুরুত্ব দিলে হবে না, ঠিক আছে? যেখানে যেরকম গুরুত্ব দেওয়া লাগবে সেখানে। সো দ্যাটস ওয়াই ইন 5% কেস আপনি পড়ার সময় পাবেন, পাইলে অ্যানালাইসিস করবেন এইভাবে, ও বুঝতে পারছি এটা কেন এভাবে হয়েছে, বিকজ এখানে কর্তার চেয়ে তার কর্মকে গুরুত্ব দেওয়া হয়েছে, ফোকাস করা হয়েছে, হাইলাইট করা হয়েছে। সো ইন দিস কেস আপনি এটা পাবেন। তাহলে টু সাম আপ, আমরা এক্সারসাইজ যাওয়ার আগে একটু সাম আপ করি। এই পর্যন্ত যা কথা বললাম, প্যাসিভ ইজ এ ভেরি ইম্পর্টেন্ট স্ট্রাকচার, বাট এটা সবসময় পকেটে রাখবেন, মাঝে মাঝে প্রয়োজন হইতে পারে, তখন এটার পকেট থেকে না ব্যবহার করবেন, এটা সবসময় ব্যবহার করার জন্য না। এটা একটা বিশেষ স্ট্রাকচার, এই স্ট্রাকচারের মতো আর কোনো স্ট্রাকচার ইংরেজি জগতেই নাই। এটা একটা ইউনিক স্ট্রাকচার যেখানে বি এন্ড ভি3 একসাথে কাজ করে। সবসময় ভি3 বসে, আর তার আগে বি বসে, তার আগে সাবজেক্ট বসে, তারপরে এক্সটেনশন বসে। সেন্স অনুসারে, টেন্স অনুসারে বিটাকে চেঞ্জ করতে হয়। কে কাজ ইনফরমেশন সিকোয়েন্সে কাজ পর্যন্ত ঠিক থাকে, সরি কাজ পর্যন্ত কাজটা শুধু চেঞ্জ হয়, বাট পরের এলিমেন্টস গুলো কিন্তু একই নিয়মে বসে। সিকোয়েন্স অফ এলিমেন্টস অর দ্য ইনফরমেশন, কে কাজ কাকে, কে কিভাবে, কোথায়, কখন, কেন। তো এই স্ট্রাকচারে আপনি কেমনে ব্যবহার করবেন, কখন ব্যবহার করবেন? যখন আপনি দেখবেন যে একটা কাজ হচ্ছে, হয়ে গেছে, হয়েছিল গত সপ্তাহে, গত মাসে, গত বছর, হবে আগামী দিন, আগামী বছর, কিন্তু কে করে, কে করতেছে, কে করছে, কে করছিল বা কে করবে আমি সত্যি সত্যি জানি না, আপনি জানেন না কি করবেন না, তখন আপনি স্ট্রাকচার ব্যবহার করবেন। আর আপনি জানেন কিন্তু কর্তা যে কাজটা করছে তারা হাইড করতে চাচ্ছেন, তারা বাঁচাইতে চাচ্ছেন, তাকে মেনশন করতে চাচ্ছেন না, তাহলে ব্যবহার করবেন, ঠিক আছে? ইট ইজ নেসেসারি সামটাইমস, তখন ব্যবহার করবেন, এর আগে ব্যবহার করবেন না। প্যাসিভে যে সাবজেক্ট থাকবে সে সবসময় অ্যাকশন রিসিভ করবে, কখনোই সে অ্যাকশন পারফর্ম করবে না। তো সাবজেক্টকে যদি অ্যাকশন রিসিভ করাইতে চান, হ্যাঁ,
এই ক্লাসটা পরিষ্কার করা উচিত, ঠিক আছে? আপনি রিসিভ করাবেন এর অ্যাকশন। দেখেন এই ক্লাসটা পরিষ্কার করা উচিত, তো আপনি তারা রিসিভ করাইতে হলে তার তো সাবজেক্ট হিসেবে বসাবেন। রিসিভ করাইতে হইলে B and V3 বসায় দিবেন, তাহলে রিসিভ হয়ে সে রিসিভ করবে অ্যাকশনটা। তো কে করবে তা আপনি বলবেন না, তাহলে আপনি কি বলবেন? দ্য গ্লাস শুড বি, শুডের পরে বি বসাবেন, এর পরে বিশপ বি বসাবেন, মেয়ের পরে বি বসাবেন। দ্য গ্লাস শুড বি ক্লিনড, দ্য গ্লাস শুড বি ক্লিনড। আচ্ছা, পরিষ্কার করা উচিত। কেউ করবে জানি না, জানার দরকার না, আমার এটা জানার বিষয় না, আমি এটা জানতেও চাই না, আমার কাছে জরুরি না। বাট দ্য গ্লাস শুড বি ক্লিনড, দ্য গ্লাস মাস্ট বি ক্লিনড, the glass is going to be cleaned, the glass may be cleaned, the glass might be cleaned, the glass was cleaned, the glass is being cleaned, the glass has been cleaned. গ্লাসটা পরিষ্কার করে দেখতেছেন, ও মনে মনে ভাবতেছেন গ্লাসটা তো ময়লা, গ্লাসটা টেবিলের উপরে রেখে গেছিলাম, কি এই কাজটা করলো, কাজের বুয়া নাকি আমার ওয়াইফ? বাট এটা আমার জানার দরকার নাই ভাই, থ্যাংক ইউ যে এই করছে, বাট দ্য গ্লাস হ্যাজ বিন ক্লিনড, ঠিক আছে? দ্য গ্লাস হ্যাজ বিন ক্লিনড, গ্লাসটা পরিষ্কার হয়েছে, এটাই বড় ব্যাপার আমার কাছে। কে করছে এটা আমার কাছে গুরুত্ব জানার দরকার নেই আমার, ইটস নট ইম্পর্টেন্ট। সো এই কনসেপ্টে আপনাকে ইউ হ্যাভ টু ইউজ প্যাসিভ। আপনারা কারো কোনো কোয়েশ্চেন থাকলে বলেন। এখন আমরা এক্সারসাইজে যাব, প্যাসিভ নিয়ে এক্সারসাইজ করব, তারপরে অন্য জায়গায় যাব। তাহলে ক্লিয়ার? তাহলে এবার আমরা বলেন। বিভাতে জিজ্ঞেস করে যে উড বি তারপরে মাস্ট বি, এই এগুলো আমাদের কিন্তু করা হয়নি স্যার, এটা একটু বলে দিয়েন স্যার। আসবে আসবে, মানে ওটা কিন্তু পড়াইতে ঢুকতেছি মাত্র ওকে ভিতরে। স্যার, ওকে। এটা তো খালি কথা, প্যাসিভ তো আগেও পড়াইছি, এবার ঝালাই করে নিলাম। তো প্যাসিভ আমরা এরপরে যাব হইলো, তাহলে এখন আমরা আসেন আমরা ওরালি কিছু কথা বলি, দেখি আমরা প্যাসিভ করতে পারি কিনা, ঠিক আছে? সো ফার্স্ট থিং ইজ, আপনারা বলবেন ঢাকাকে বলা হয় মসজিদের শহর। Dhaka is called the town of mosque. হ্যাঁ, গুড। ঢাকা ইজ কল, সাবজেক্টকে ঢাকাকে বলা হয়, কে বলে জানি না, জানার দরকার নেই, জানি কিন্তু বলবো না। তো ঢাকাকে বলা হয়, এই বলা মানে কল, তাহলে ঢাকা সবসময়ই বলা হয় ঢাকা ইজ কল্ড, কি বলা হয়? দ্য সিটি অফ মসজিদ। মস্ক বলবেন না, বুঝছেন আপনারা? Ji sir. মস্ক বলবেন না, মস্ক বলবেন না এই কারণে, কারণ দ্য অরিজিন অফ মস্ক ইজ মস্কিউটো। ওই Wallah. Itu mana tu mosha. এই মস্ক মানে মস্ক শব্দটা আমরা এখন মুসলমানরা মসজিদকে মস্ক হিসেবে ইউজ করি না, অন্যরা করে, অন্য ধর্মের তারা করে, বলে, বাট আমরা মুসলমানরা আমরা এখন এটাকে মসজিদ বলি, নামাজকে নামাজ বলি, অজুকে অজু বলি। হ্যাঁ, সো এগুলা ইংরেজি করার দরকার নাই। আই উইল সে নামাজ, বা সালাত আরবিতে বলতে পারে, আই উইল সে সালাত। আরবির নামাজ রে প্রেয়ার বানানোর দরকার নাই। অজু, হ্যাঁ, অজুকে অজু বলাই বুদ্ধিমানের কাজ। সো দ্যাটস দ্য থিং। তো হ্যাঁ, ঢাকা ইজ কল দ্য সিটি অফ মসজিদ, মানলাম। আচ্ছা, এবার বলেন তো এই ফোনটা বসুন্ধরা সিটিতে কিনা হয়েছে? দিস ফোন ইজ The phone was bought by has in Bosundara From city. Basundhara city. The phone was bought from Basundhara আমি city. তো বলি নাই যে গত বছর, মানে তো পাস্ট টাইম নয়। আপনার আই হ্যাভ ডান সেন্স এন্ড আই ডিড সেন্সের মধ্যে ঝামেলাটা শেষ হয় নাই এখনো আপনাদের। The The phone phone has been from bought the Bosundara city. হ্যাজ বিন বট ফ্রম বসুন্ধরা সিটি। কারণ আমি তো বলি নাই যে, যেহেতু কোনো পাস্ট টাইম উল্লেখ করা নাই,
সুতরাং আপনি পাঁচটির দিকে মুভ না করে প্রথমে চিন্তা করতে হবে যে আই হ্যাভ ডান সেন্স হয় কিনা। আই হ্যাভ ডান সেন্স না হইলে, ফার্স্ট টাইম উল্লেখ না থাকলে দরকার নাই আইডির সেন্সে যাওয়া, আর ফার্স্ট টাইম উল্লেখ থাকলে অবশ্যই আইডির সেন্সে যাবেন। তাহলে দ্য মোবাইল হ্যাজ বিন বট ফ্রম নিউ বসুন্ধরা সিটি। ঠিক আছে, আচ্ছা এবার বলেন তো, তোমাকে একটি নতুন মোবাইল ফোন দেওয়া হবে। You will be given a new mobile phone. You will be given a new mobile phone. মোবাইল ফোন। মিলছে? You will be given a new mobile phone. Very good. Okay. And ভাত রান্না হইছে, তরকারি রান্না হইছে, খাইতে আসো। The ভাত রান্না হয়েছে। The হ্যাঁ, rice has been cooked. খাইতে আসো। তরকারি রান্না হইছে, তরকারির ইংরেজি কি? Curry. হ্যাঁ, Curry. The curry has been cooked. হুম, খাইতে আসো। খাইতে আসো, কাম কাম টু। Come to it. আচ্ছা, ভাত রান্না হচ্ছে, তরকারি রান্না হচ্ছে, আমার ওয়াইফ মাঝে মাঝে বলে আর কি, এগুলোতে আপনাকে উদাহরণ দিই। আর ভাত রান্না হচ্ছে, তরকারি রান্না হচ্ছে, একটু অপেক্ষা করো। The rice is being cooked. হুম, Wait a bit. curry is being cooked, wait a bit. Good. ভাত রান্না হচ্ছে, is being, হচ্ছে তো মাঝখানে আছে। আচ্ছা তাহলে বলেন যে আম, এই দোকানে কাশ্মীরি শাল পাওয়া যায়। এই দোকানে ওই যে সাইনবোর্ড দিয়ে আমি মিরপুর যাইলে গেলে দেখি লেখা থাকে এই দোকানে কাশ্মীরি শাল পাওয়া যায়। তা আমি চিন্তা করলাম এটা তো বেটা তো বুঝা লিখছে আর না বুঝা লিখছে, বেটা তো পেসিভ ভয়েস দিয়ে কথাটা লিখছে। হ্যাঁ, Kashmiri তো এই is দোকানে কাশ্মীরি শাল পাওয়া যায়। The Kashmiri shawl is being got in this shop. what হবে? What হবে না তো? কেন ইজ বিং গট হবে কেন? পাওয়া যাচ্ছে তো বলি নাই, পাওয়া যায়, এটা সবসময় পাওয়া যায়, কালকেও পাওয়া গেছে, আজকেও পাওয়া যায়, গেছে হবে, কালকেও পাওয়া যাবে, এটা তো আই ডু সেন্স। তাহলে কি হবে? Kashmiri will হবে স্যার। কেন উইল হবে? না পাওয়া যায়, স্যার, ইজ ইজ হবে। গট ইট গটেড কেন? গটেন বা গট গট, গটেন গটেন in এখন this আমি shop. গট লিখবো না। Got Gotten in was this shop. এটা তো গট হ্যাঁ, here. Kashmiri shop is got the in this shop. Kashmiri shawl is gotten in this showroom. Got in this shop. সবচেয়ে বড় সুন্দর শব্দটা ছিল ফাউন্ড, ফাইন্ড, ফাউন্ড। Found মানে পাওয়া যায়। Yes, হ্যাঁ, sir. তাহলে কাশ্মীরি শাল ইজ ফাউন্ড ইন দিস শপ, Here. ইজ ফাউন্ড, কারণ এটা তো সবসময় পাওয়া যায়। ঠিক আছে, Kashmiri shawl is found. আচ্ছা তো বলেন, বাংলাদেশে বাংলা বলা হয়, ইন্ডিয়াতে হিন্দি বলা হয়, আর পাকিস্তানে উর্দু বলা হয়। কত বড় line? বাংলা is বাংলা বলা হয়। বাংলা is বলা হয়। বাকিরা ট্রাই করেন। এই বলা মানে হইলো, এই বলা মানে এই বলা, এই বলা মানে সে না, এই বলা মানে স্পিক। Speak. বাংলা is speak in বাংলাদেশ। কি হিন্দি Speak. কেমনে? বাংলা বাংলা is speak in Bangla বাংলা is স্পোকেন বাংলা ইন spoken বাংলাদেশ। ও স্পোকেন, স্পিক না in স্পোকেন, Bangladesh. বাংলা ইজ স্পোকেন। বললা। হ্যাঁ বলেন, হয়েছে তো, হয়ে গেছে। বাংলা বাংলা ইজ স্পোকেন Bangla ইন is বাংলাদেশ। spoken in Bangladesh. বাংলাদেশ। হিন্দি ইজ Hindi is spoken হিন্দি in ইজ স্পোকেন India. ইন ইন্ডিয়া। ইন্ডিয়া। Urdu is ইজ spoken স্পোকেন in ইন Pakistan. পাকিস্তান। স্পোকেন ইন পাকিস্তান। এই তো সূত্র রয়েছে, উর্দু স্পোকেন ইন পাকিস্তান। আচ্ছা এবার বলেন,
spoken. এবার বলেন যে ভাত, সরি কি বলে, ভাত না, ভাত খাওয়া হয় আর পানি পান করা হয়। Rice is eaten and water is Drunk. drunk. ড্রাঙ্ক। রাইস ইজ ইটেন, একটু পর্যন্ত সুন্দর, বাই মি ছাড়া ভালো লাগতেছে। রাইস ইজ ইটেন, হ্যাঁ। তো একজন গেছেন, অস্ট্রেলিয়া গেছেন, বেটা জিজ্ঞেস করতেছে ভাই হোয়াট ইজ রাইস, আপনি বললাম ভাই তুমি চিনো না, রাইস ইজ ইটেন। হ্যাঁ, হ্যাঁ, আল্লাহ, না এরকম বললে হবে? হ্যাঁ, স্যার রাইসের পরিচয় তো এভাবে দিলে হবে না। এর মধ্যে হবে না। আচ্ছা ঠিক আছে, রাইস ইজ আ কাইন্ড অফ ফুড and it grows in land, it is eaten, ঠিক আছে। আর আর ওয়াটার ইজ ড্রাঙ্ক, হ্যাঁ, ওয়াটার ইজ ড্রাঙ্ক, ভেরি গুড। আচ্ছা এবার বলেন এই কি বলে এই কি যে হুসাইন স্যার আমাদেরকে ইংরেজি শেখায়। Hussain sir Hussein sir is taught us English. in এইটা English. উল্টাই গেছেন সবাই, বুঝছেন? একটু এটা আই ডিস্টেন্স হবে স্যার। এটা English is English is taught by ইংরেজি থট বাই আচ্ছা হোসেন স্যার। কেন আপনি Hussein sir. ঘুরে Yes, পেঁচে sir. এরকম বললেন কেন? আমি তো, আপনি জানেন না হুসাইন স্যার শিখায় তো হুসাইন আই স্যার, ডিস্টেন্স হবে স্যার। এটা তো একটিভ। হুসাইন স্যার টিচার্স আছে ইংলিশ, আপনি একটু বাই মাই চিন্তা করতেছেন কেন আপনারা? এটা তো পেসিভ না। হুসাইন স্যার আমাদের ইংরেজি শেখায়, কে শেখায়? হোসেন Hussain স্যার হুসাইন স্যার Hussein আছে না sir. নাই? আছে আছে তো। তো এর উপর ঘুরে পেঁচে করতো। বাইটাই লাগবে কেন? হুসাইন স্যার টিচার্স আছে ইংলিশ, একটি, বুঝেন নাই? জি স্যার। Yes, sir. মানে আপনারা পেসিভ করতে করতে মাথা পেসিভের দিয়ে গেছে গা, বুঝছেন? মানে সব কিছুরে জি পেসিভ স্যার। বানাইতে হবে। আমরা স্যার রবীন্দ্রনাথের কাছে চলে যাচ্ছিলাম। হ্যাঁ, আচ্ছা। আমার মোবাইলটা নষ্ট হয়ে গেছে, এটাকে মেরামত করাবো। মেরামত করাবো। My mobile phone has been ব্রোকেন damaged. ড্যামেজড। জানলাম। My mobile has been damaged. তারপর এটাকে ঠিক করাবো। হুম, Uh, I will. আমি তো বলি না না কিছু, না না, আমি আচ্ছা, করলে তো বলতাম করাবো। আমি ঠিক করাবো। এটাকে ঠিক করে My হবে। mobile phone been damaged. It will be কে সাবজেক্ট লাগবে না? it আর কি। হুম, ইট উইল বি ফিক্সড। Will be, it will be হ্যাঁ fixed, it will be repaired, right? Very হ্যাঁ good, repair. Repair. repaired. So anyhow, thank you very much. এখন আমরা যেটা নিয়ে কথা বলবো, আমরা নেক্সট ক্লাসে, খুব গুরুত্বপূর্ণ ক্লাস, কয়েক কোটি টাকা দামের ক্লাস, মিস করলে কিন্তু আমার কোনো কিছু করার নাই, ঠিক আছে? আমরা সুপারম্যান দিয়ে একটা জিনিস শিখবো, ঠিক আছে? সো আমরা তার আগে কথা বলে নেই তো, তাহলে খেয়াল করি আমরা একটু 5টা আঙ্গুলের দিয়ে খেয়াল করি আবার, ঠিক আছে? আমি এই পর্যন্ত যা পড়াচ্ছি আমি 5 আঙ্গুলে দিয়ে দিচ্ছি, দেখেন আমার সহজ হিসাব। আমি পড়ছি আই ডু, আই এম ডুইং, অ্যাক্টিভ, দুই ধরনের প্যাটার্ন, একটা হচ্ছে অ্যাক্টিভ, একটা হচ্ছে প্যাসিভ। অ্যাক্টিভে হলো আই ডু, অ্যাক্টিভে আই ডু, আই এম ডুইং, এক্সটেনশন লাগাইছি, আই হ্যাভ বিন ডুইং, আই ওয়াজ ডুইং, আই উইল বি ডুইং, আই হ্যাভ ডান, কাজ শেষ, আই রিড, কাজ শেষ, অতীতে সময় উল্লেখ আছে, আই উইল ডু, I may do, I might do, I am going to do. Active, passive,
The work is done. The work is being done. The work has been done. The work was done. The work will be done. The work may be done. The work might be done. The Be work done is or going going to to be be. done. এই আমার সামারি। অ্যাক্টিভ নিয়ে কথা বললাম, প্যাসিভ নিয়ে কথা বললাম, পাঁচটা সেন্স নিয়ে কথা বললাম। সো and I told you one thing that sorry, describing future is a little bit tricky. ভবিষ্যৎ নিয়ে কথা বলাটা একটু ট্রিকি, কারণ ভবিষ্যৎ ইজ ফিউচার ইজ অলওয়েজ আনসার্টেন। সার্টেন টেন্স একটাই, সার্টেন টেন্স হলো দুইটা, আই হ্যাভ ডান এন্ড আই ডিড, দ্য সার্টেন টেন্স, মানে নিশ্চিত হয়ে গেছে। আই ডু ইজ জেনারেল, আই এম ডুইং ইজ কন্টিনিউয়াস, শেষ হয় নাই এখনো, সার্টেন হবে কিভাবে মাঝখানে। আই উইল ডু তো বর্ষাই নাই, আনসার্টেন, মানে থাম মানে হলো আনসার্টেন। তো we will talk about uncertainty and some other things as well. So we will talk about describing our ability, how to describe our ability in the aspect. Perhaps I'll be able to complete today describing ability. I will start from I will start in the next class. Ability শুরু করব, তার আগে কোয়েশ্চেন হচ্ছে, এটাও আবার আঙ্গুল দিয়ে বুঝাই দেব। আগে যা শিখছেন একটু হজম করবেন, আঙ্গুল দিয়ে যা বুঝলেন না বুঝলেন এই কয়টা মনে রাখবেন। আই ডু, আই এম ডুইং, আই হ্যাভ বিন ডুইং, আই ওয়াজ ডুইং, আই উইল বি ডুইং, আই হ্যাভ ডান, আই ডিড, আই উইল ডু, আই মে ডু, আই মাইট ডু, আই এম গোয়িং টু ডু। The work is done, the work is being done, the work has been done, the work was done, the work will be done, work may be done, might be done, work is going to be done. একটু দুইটা চ্যাপ্টার, থার্ড চ্যাপ্টারে কথা শুরু করব, how to describe, talk about our abilities, আমরা আমাদের সামর্থ্য নিয়ে কিভাবে কথা বলবো। খুবই ইন্টারেস্টিং, কোথাও অনেক জায়গায় পাবেন না এটা। তো এবিলিটির ব্যাপারে প্রশ্ন হচ্ছে যে হোয়াট ইজ এবিলিটি, সামর্থ্য, এবিলিটি কি সুইটি? কিছু করতে পারা, সামর্থ্য, হ্যাঁ কোনো সামর্থ্য, কিছু আপনার ability- সক্ষমতা। বলেন তো সুইটি, আপনার দুইটা সক্ষমতার কথা বলেন। আম, কেমন কেমন রিয়েল লাইফ সক্ষমতার কথা বলেন, আপনার দুটো সক্ষমতা বলেন তো আমাকে। I can walk, I can cook. ভেরি গুড। আমার একটা সক্ষমতা হলো আই ক্যান স্পিক বাংলা। তো আপনার তো ইংরেজি বলার কথা, হ্যাঁ, আপনার তো ইংরেজিতে বলার কথা যে আপনি ইংরেজি বলতে পারেন। যাক আমি বাংলাও বলতে পারি, আলহামদুলিল্লাহ। আর আমরা হিন্দিও বলতে পারি। গুড, বলতে পারি। মানে বলতে পারি যা, বুঝতে পারি সব। সামর্থ্যের ব্যাপারটা অ্যানালাইসিস করার জন্য প্রথম কথা হচ্ছে কি, আমরা বড় বড় গুলো দেখি, মানে আমরা অনেক ছোট ছোট সূক্ষ্ম সূক্ষ্ম বিষয় চোখে পড়ে না। আমরা যদি এই পরিসংখ্যান আজকে আপনাদেরকে দেই, এই পৃথিবীতে কত মানুষ তাদের দুই নয়নে পৃথিবীকে দেখতে পায় না, আপনি আকাশ থেকে পড়বেন, আপনি দুইটা নয়ন দিয়ে চোখ দিয়ে পৃথিবীকে দেখতে পাচ্ছেন, দিস ইজ ইউর অ্যাবিলিটি। আপনি যদি শুনেন যে পরিসংখ্যান যদি শুনেন আজকে যে এই পৃথিবীতে কত মানুষ তার মস্তিষ্ককে ব্যবহার করতে পারে না, আপনি পাগল হয়ে যাবেন। আর আপনি আপনার মস্তিষ্ককে ব্যবহার করতে পারতেছেন, আপনি চিন্তা করতে পারতেছেন, দিস ইজ ইউর অ্যাবিলিটি। পৃথিবীতে অনেক মানুষ আছে খাইতে পারে না, খাওয়া বন্ধ হয়ে গেছে,
আপনি খাইতে পারতেছেন এখন পর্যন্ত, শুক্রিয়া, দিস ইজ এবিলিটি। আপনি কথা বলতে পারতেছেন, আপনার কণ্ঠস্বর ঠিক আছে, কান ঠিক আছে, শুনতে পারতেছেন, দিস ইজ এবিলিটি। হাজার হাজার মানুষ আছে পৃথিবীতে দুই কানে শুনে না, হাজার হাজার মানুষ আছে কথা বলতে পারে না, দে ডোন্ট হ্যাভ দ্য এবিলিটি। আপনি কথা বলতে পারতেছেন, দিস ইজ এবিলিটি। হাজার হাজার মানুষ আছে দুই পায়ের উপর ভর করে দাঁড়াইতে পারেন, আপনি দাঁড়াইতে পারেন, দিস ইজ এবিলিটি। তো এবিলিটির ব্যাপারে হলো, কিছু কিছু এবিলিটি হচ্ছে গড গিফটেড এবিলিটি। পৃথিবীতে আসার সময় আপনাদের কিছু কিছু গড গিফটেড এবিলিটি আছে, আর কিছু কিছু আমাদের অর্জিত এবিলিটি আছে। আমি ইংরেজিতে কথা বলতে পারি, দিস ইজ মাই এবিলিটি, আই অ্যাকোয়ার্ড ইট। আমি বাইক চালাইতে পারি, দিস ইজ মাই এবিলিটি, আই লার্ন ইট। আমি রান্না করতে পারি, দিস ইজ মাই এবিলিটি, আই লার্ন ইট। হ্যাঁ, সো এই আমাদের শত শত সক্ষমতা আছে, ছোটখাটো টুকিটাকি অনেক দক্ষতা আছে। আমি কম্পিউটার চালাইতে পারি, আমি ভিডিও করতে পারি, আমি অনলাইন ক্লাস নিতে পারি, আমি জুম অ্যাপ চালাইতে পারি, আমি ফেসবুক অ্যাকাউন্ট খুলতে পারি, আমি আমি ইন্টারনেট ব্রাউজ করতে পারি, আমি সাঁতার কাটতে পারি, ইভেন আমি মাছ ধরতে পারি, আমি কোন জাল মারতে পারি, কিন্তু আমি ওগুলো গিয়ে মাছ ধরছি বাড়িতে গিয়ে। হ্যাঁ, ওই ছোটবেলায় মাছ ধরতাম, এই গিয়ে আব্বা গিয়ে দিয়ে গিয়ে জাল কিনে রাখছি, বাপ পোলাই গিয়ে কোন জাল মেরা মেরা মাছ ধরছে, আই ক্যান ডু ইট। সো এই স্যার আমিও পারি। হ্যাঁ, সো এই যে এবিলিটিস গুলো আমরা কিভাবে ব্যাখ্যা করব বিভিন্ন সেন্সে, স্পিকিং ইন আওয়ার রাইটিং, উইল টক অ্যাবাউট দিস ইন নেক্সট ক্লাস, রাইট? আমরা ডেসক্রাইবিং এবিলিটিস নিয়ে কাজ করব, তারপরে আমরা আস্তে আস্তে আরো ডুপার লেসনে ঢুকবো ইনশাল্লাহ। সো আপনারা কিন্তু আমার প্রেজেন্টেশনটা দেন নাই, আপনারা কিন্তু কথা শুনেন, কাজ করেন না। স্যার চেষ্টা করছি কিন্তু পারিনি। হ্যাঁ, চেষ্টা করছি স্যার, পারিনি। চেষ্টা করছেন কিন্তু পারেন নাই। না স্যার, আচ্ছা, এখন থেকে আমার আরেকটু সময় লাগবে স্যার। আগের ক্লাসগুলো আপনি বলছিলেন যে একটু রিচার্জ করতে, ওগুলা একটু দেখতেছিলাম বেশি বেশি করে। ওকে, সো এনিওয়ান, ওকে, নেক্সট ক্লাসে আপনারা আমাকে শোনাবেন। দ্য প্রেজেন্টেশন ইজ, কালকে আমি আপনার কাছ থেকে শুনতে চাবো হাউ টু মেক আ কাপ অফ টি। এই যে না, আপনারা সবাই তো চা বানাইতে পারেন আশা করি, সুতরাং সমস্যা নাই। চা বানাইতে পারেন, আলুর ভর্তা বানাইতে পারেন, ডাল রান্না করতে পারেন, এবারে সন্দেহ নেই আমার। তো আপনারা সবাই ছেলে মেয়ে যারা আছেন চা বানাইতে পারেন। আপনাকে কালকে আমাকে শোনাবেন হাউ টু মেক আ কাপ অফ টি, হ্যাঁ, বাই ইউজিং প্যাসিভ সেন্স। চ্যাটজিপিটির হেল্প নেন, জেমেলের হেল্প নেন, নিয়ে নিজে চিন্তা করেন, আমাকে একটা প্রেজেন্টেশন কালকে দিবেন, প্রত্যেকে অ্যাটলিস্ট 2 মিনিট করে কথা বলবেন, তারপরে আমার ক্লাস শুরু হবে। হ্যাঁ, হাউ টু মেক আ কাপ অফ টি, এই প্রেজেন্টেশন। স্যার হ্যাঁ, এই চ্যাট জিপিটি আগে ভালো ছিল স্যার, এখন প্রতারণা করে, কথা শোনে না স্যার। কথা শুনে না। কেমন? সেদিনকে অনেকবার বলছি যে আমাকে এই প্রেজেন্টেশনটা তৈরি করে দিতে, স্যার কথা শুনলোই না, খালি বলে দিচ্ছি দিচ্ছি দিচ্ছি, এই পর্যন্তই শেষ। না, এখন আপনাদের যদি আমি এআই শিখাবো এআই কে কিভাবে কথা শুনাইতে হয়, এআই কেন কথা শুনে না, এআই এর সাথে কিভাবে ইন্টারাক্ট করতে হবে, কিভাবে হাউ টু রাইট আ ভেরি গুড প্রম্পট, আপনি কিভাবে একটা উৎকৃষ্ট মানের তার সাথে কিভাবে নেগোশিয়েট করবেন, কিভাবে তার সাথে কথা বলবেন, কিভাবে বললে সে আপনাকে বুঝবে, আপনি কোন এআই টুল ইউজ করেন। এখন তো চ্যাট জিপিটিও অবসলিট হয়ে যাচ্ছে, জেমিনাইও শেষ হয়ে যাচ্ছে, এখন তো যুগ চেঞ্জ হয়ে অন্যদিকে শিফট করতেছে। সো নতুন স্যার শিফট, অনেক এআই আসছে, প্রেজেন্টেশনের জন্য আলাদা, স্লাইডের জন্য আলাদা, প্রত্যেকটা আপনার ক্রোম লেখার জন্য আলাদা। এজ এ স্টুডেন্ট আপনাকে ওভারওয়েলম হইলে হবে না, এন্ড পারপাস ঠিক করতে হবে যে আমি এআই কাছ থেকে কি অর্জন করতে চাই। ওই পারপাস, আপনি যদি ইংরেজি শেখার পারপাস হয়, তাহলে আপনি এটাকে কিভাবে আপনার মতো করে গড়ে তুলবেন,
এআই ইজ আ চাইল্ড, আপনি তারে ট্রেনিং দিয়ে আপনার মতো করে তৈরি করতে হবে, রেডি করতে হবে। আমরা তো এআই সবাই ইউজ করি ফ্রি ভার্সন, এই জন্য ফ্রিতে সে কথা বলবে না। সে কিছুক্ষণ কথা বলার পরে বলবে টাকা দাও, নাহলে আমি কথা বলবো না তোমার সাথে। চ্যাট জিপিটি তো জেমিনাই তো সবাই টাকা হুম, আমি কথা বলতে পারবো না রাতের 1টা পর্যন্ত, টাকা দাও। কালকে রাতে 9টা পর্যন্ত তোমার সাথে কোনো কথা নাই, তুমি টাকা দাও। এখন তো সে টাকা টাকা চায়, বুঝলেন? তো আগে তো টাকা চাইতো না। আগে ব্যবহার করে করে যখন অভ্যস্ত হয়ে এসেছে মানুষ, এখন একটু পরে পরে বলে টাকা দাও। তো দুঃখ লাগে, একটু কথা বললে পরে বলে 9টা পর্যন্ত আর কথা বলবো না। ঠিক আছে, কালকা সকাল 10টা পর্যন্ত আর কথা বলবো না, আমি পারবো না। তো এনিহাও, তো এর মধ্যে এই যে আপনাকে এটাকে অপটিমাম ইউজের জন্য সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ কথা হলো তার সাথে কমিউনিকেট করার জন্য, এক্সাক্ট জিনিসটা আউটপুটটা বের করে নিয়ে আসার জন্য তাকে বোঝানোর সক্ষমতা আপনার থাকতে হবে। আপনি যদি বলেন যে হাউ টু মেক এ কাপ অফ টি, একটা প্যারাগ্রাফ লিখে দাও, সে যেটা দিবে এটা দিয়ে আপনি আপনি কাজ চালাতে পারবেন না। তাহলে পরে বলতে হইব যে মনে করো তুমি একজন বিরাট বড় চা বানাইতে পারো, চা কারিগর, তাকে একটা রোল দিতে হবে। চ্যাটজিপিটি কে কথা বলার সময় প্রথমে তাকে একটা প্রম্পটে 3টা পার্ট থাকে, প্রথমে তাকে একটা রোল দিতে হবে, মানে সে কি রোল প্লে করবে আপনার জন্য, মানে আপনি তাকে সে তাকে একটা আইডেন্টিটি দিতে হবে যে তুমি কে, তুমি ওইভাবে নিজেকে সাজাও। তোমার সাথে কথা বলবো, তুমি পাত্র সাজো, আমি তোমার সাথে বিয়ের প্রস্তাব দিব তোমাকে। আল্লাহ। হ্যাঁ, তো তার আগে হুকুম দিতে হবে যে তুমি এইভাবে দুনিয়ার সকল নলেজ জড়ো করে আমি তোমার সাথে কথা বলতে আসতেছি, তুমি আগে রেডি হও, তোমার তথ্য মত্য নিয়ে বসো, তুমি অ্যাক্ট এজ আ প্রফেশনাল টি মেকার ইন আ 5 স্টার হোটেল। তারে বলতেছি আমি যে অ্যাক্ট এজ আ প্রফেশনাল টি মেকার একটা 5 স্টার হোটেল। তুমি 5 স্টার হোটেলে চা বানানো একজন, মনে করো তুমি একজন 5 স্টার হোটেলে চা বানাইতে পারো, কারিগর। এবার সে কি করবে জানেন? এবার সে দুনিয়া সার্চ করে সে নিজেরে এরকম চা বানানোর, সে এখন আর টিচার না, সে এখন ডক্টর না, সে এখন ইঞ্জিনিয়ার না, সে নিজেরে ফিল করবে আমি একজন চা বানানোর লোক। সে হ্যাঁ, সে চা বানানোর যত নলেজ আছে এই পৃথিবী খুঁজা টুজ্জা, সে চায়ের ফোয়ারা নিয়ে আপনার সামনে হাজির হবে। এবার বলবে, এরপর আপনি বলেন তো আমি তো আমার আমি একজন আমি এরপর আপনি তাকে কনটেক্সট দেন। কনটেক্সট কি? যে আমি তো ইংরেজি শিখতেছি, আমার স্যার হলো হুসাইন স্যার, তো সে আমার একটা টাস্ক দিছে, হাউ টু মেক আ কাপ অফ টি, এন্ড সে বসে এটা যেন আমি পেসিভ ভয়েস দিয়ে বলি। তো তুমি সুন্দর করে আমার একটা হাউ টু মেক আ কাপ অফ টি, তুমি আমাকে একটা সুন্দর করে প্যারাগ্রাফ লিখে দাও। এই কথাটা লেখার পরে যে আউটপুট পাবেন, আর আপনি যদি বলেন তারে রাইট আ প্যারাগ্রাফ হাউ টু মেক আ কাপ অফ টি, দুই যে আউটপুটের মধ্যে আপনি দেখবেন যে আকাশ পাতাল পার্থক্য। কারণ তখন সে আপনার সাথে ইন্টারেক্ট করার জন্য, আপনাকে বোঝার জন্য সে নিজেকে গুছায়, নিজেকে রেডি করে, একটা রোল সে প্লে করে। আপনি তাদের ডিজাইন করাবেন, আপনি যদি বলেন ক্রিয়েট সরি কি মেক আ পিকচার ফর মি ইন দিস, এরকম ডিজাইন সামথিং, আপনি তার রুল দিতে হবে প্রত্যেকটা চ্যাটে। তাকে অবশ্যই আগে আপনি একটা রুল দিবেন, তুমি বেটা এরকম রোল প্লে করো। আপনি ইংরেজি শেখার সময় বলবেন অ্যাক্ট এজ আ ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচার। আপনি তার আন্দাজে কথা বলবেন না, হোয়াট ইজ ভার্ব, what is এটা, what is how can I learn writing, how can I learn reading, help me to write, এরকম না। বসেন, বলেন যে act as a IELTS trainer, professional IELTS trainer who has 10 years of experience teaching IELTS preparation course। এবার সে নিজেরে গুছাবে একজন IELTS ট্রেনার হিসাবে।
সে দুনিয়ার আইএলটিএস এর নলেজ নিয়ে আপনার সাথে কথা বলতে বসবে। তার তো আপনি দায়িত্ব দিয়ে দিছেন, সে নিজেকে এবার তৈরি করবে এভাবে সকল নলেজ বাদ দিয়ে সে আপনার হাজির হবে হলো আইএলটিএস এর সকল নলেজ নিয়ে। তারপরে তারে দিয়ে কথা বলেন, দেখবেন আপনি ফিডব্যাক পাবেন ভালো। আপনার ইঞ্জিনিয়ারে যদি বলেন আইএলটিএস পড়াও আমার হবে, ফার্মারে না যদি স্যার। বলে, একজন কৃষকরে যদি বলেন, তো ও যখন আপনি বলেন আমাকে আইএলটিএস এর একটা রিডিং প্যারাগ্রাফ লিখে দাও, ও কোন রুল দিয়ে লিখবে? ও ও খেয়ে হারায় ফেলে। তো হারায় ফেলে যা আপনাকে ওর মাথার মধ্যে যা আসে চোখের সামনে যা পড়ে একটা যেন তেন ফিডব্যাক দিয়ে দেয়। এই জন্য আমরা এই জন্য this is- আজকের যুগে এআই এর সাথে কানেক্ট করাটাই হলো বড় স্কিল। আপনি যদি একটা এআই টুলের সাথে নিজেকে খাপ খাওয়ায় নিতে পারেন, আপনার কোনো কিছু দরকার নাই, টিচারও দরকার নাই। হ্যাঁ, সো শিখবেন এগুলা। আজকের এআই যুগে এআই না শিখলে পিছনে পড়ে যাবেন। আমি তো আমি তো এই, মানে আমি তো এআই পাওয়ার টিচার মডিউল নিয়ে আসতেছি, যে টিচার কিভাবে, টিচারের জায়গাটাই তো, টিচার টিচিং প্রফেশনটাতে টিকে থাকাই তো বড় মুশকিল হয়ে যাবে 2 দিন পরে, যদি টিচাররা এআই না শিখে। টিচারই তো থাকবে না। উম, আর ভার্চুয়াল টিচার, এআই টিচার ক্লাস নিচ্ছে, আমার চেহারাটা দিয়ে দিব, আপনি এরকম জুমের মধ্যে আমাকেই দেখবেন। আমি অনেক সুন্দর করে পড়াচ্ছি, এটা আমার এআই মডেল, আমার আমার মডেল, আমার নলেজ তাকে দিয়ে দিব। ঠিক আছে, আমার সকল নলেজ আমি তাকে দিয়ে দিব। সেই নলেজ অনুসারে আপনি টেরও পাবেন না হুসাইন স্যার এখানে নাই। আপনি তো ভাবতেছেন হুসাইন স্যারই কথা বলতেছে, ক্লাস তো হুসাইন স্যারই নিচ্ছি। আসলে আমি এনে নাই আপনার সামনে, আমার ছবিটাই দেখতেছেন আপনি, আপনি মনে করতেছেন আমি রিয়েল, আসলে আমি নাই। এই যুগ চলে আসছে। ঠিক আছে, আমি দেখা গেছে এরকম 4 জায়গায় ক্লাস নিচ্ছি, লাইভ ক্লাস। আমার অ্যাভাটার, আমার এআই অ্যাভাটাররা ক্লাস নিচ্ছে, আমি তো নাক ডেকে ঘুমাই আছি। ঠিক আছে, দিস ইজ ভেরি লাইকলি, ইট ইজ কামিং। এটা বেশি দিন দূরে না আমার কথাটা, যে এরকম আপনি দেখবেন এই আর কয়েকদিন, বেশি না, আমারটাই দেখবেন আপনারা। সো এনিহাউ, সো দ্যাটস ইট ফর টুডে। ভালো থাকবেন সবাই, আর কালকে থেকে ইনশাল্লাহ শুরু করবো ডেসক্রাইবিং এবিলিটি। ভালো থাকবেন। স্যার, হ্যাঁ, স্যার আপনি যে এই ক্লাস নিচ্ছেন আগেরটা সেন্স অফ টেন্স, এই যে বইটা, এখানে তো এই ক্লাসে 12টা ক্লাসের পড়া সবকিছুই আছে। এখন যে ক্লাস নিচ্ছে তার জন্য কি আলাদা বই আছে? তার জন্য তো গো ম্যাডাম আলাদা বই নাই, এগুলোর জন্য আমি লেকচার শিট দিব। ঠিক আছে, এই যে লেকচার ম্যাটেরিয়াল আপলোড করতেছি, ওই যে দেখবেন এখন বই না, এখন হলো শিট আপলোড করি, দেখবেন যেটা হলো জি স্যার। পিডিএফ ফাইল আকারে আপলোড দেই। পিডিএফ ফাইল গুলা কালেক্ট করবেন, এগুলাই বই, কিন্তু এগুলো ওইটার মতো এত অর্গানাইজড ওয়েতে বই আকারে করা নাই, ওয়ার্কশিট আকারে আছে। ঠিক আছে, জি, এটা পাবেন। ঠিক আছে। স্যার আমি বইটা পাইনি হ্যাঁ স্যার। সোহাগ, আপনি বইটা পান নাই, আমি যে কি বলবো। এখন আমার এই যে বই, ব্যস্ত দেখি আপনি ছিলেন এই টাইমে। আজকে আজকে কালকে নাহলে পরশু আপনি পাঠাবো, আপনার মনে আছে আমি এসএমএস দেখছি আপনার। ঠিক আছে, ডোন্ট ওয়ারি, আমি পাঠাই দিব। আর আপনি যদি এদিকে আসেন টাসেন, আমি আমি তো ঠিক আছে, আমি তো চেষ্টা আমি করছি। তো হচ্ছে তেজগাঁও কলেজে যাই, কিছুদিন সমস্যা নাই, আগেও আমি গেছিলাম। একটা বই পাঠাই দিব আপনাকে আমি কালকে, না হয়। স্যার আমি তো বই পাই নাই। আপনি তো বই টাকা দিছেন, টাকা দিলে না পাইবেন। ও স্যার কখন দিব, কিভাবে দিব? বই টাকা, বই টাকা না দিয়ে বই পাবেন, তারপরও কেমনে পাবেন আপনি? বইয়ে টাকা হইলো আপনি ওই যে 350 টাকা নাকি কত দিছিলেন আপনি, বিকাশে দিব। বিকাশে 350 টাকা পাঠাই দেন, তাহলে দুইজনের একসাথে পাঠাই দিব। আচ্ছা স্যার। ঠিক আছে, ওকে, আবার নক দিয়ে আমি অ্যাড্রেস দিয়ে দিব। স্যার আপনি কি আমাকে বলছেন যে বই দিবেন, ওরা জানে আমি জানি না কেন? আমি তো জানি না, আমি তো বই আমরা একবার, তো চাই নিছি, ওই একবার তো আমি আর পিডিএফ, তো বলে নাই। হ্যাঁ কপি দিছি আমি। স্যার তো দিতে চাই নাই, স্যার তো এমনি দিছে পিডিএফ, পরে আমরা বইয়ের ও কথা বলছে বলে যে তারপরে। পিডিএফ তো আমি দিছি এমনি, আর তোরা বলছে যে আমরা হার্ড কপি নিব, আমি বলছি আমার কাছে কয়েকটা আছে। এট ফার্স্ট মনে হয় আমি বলছি স্যারের কাছে। হ্যাঁ, আপনি বলে আপনি নিতে পারেন নাই। হ্যাঁ, ওই যে আমি না, আমি নিছি তো। নিচ্ছে, জুতি নিচ্ছে।
আমি বলছি জি আমার স্যার কাছে আমি কয়েকটা কপি আছে, এগুলো বিক্রি করি না, এগুলো রেখে দিছি, এগুলো সবগুলো কালার, সাদা কালো আবার প্রিন্ট করব, তখন বলবো মানুষকে যে আছে, এখন বলি নাই। তো আমার যেহেতু আপনার অল্প কারণ এই জন্য যারা দুই যাদের কাছে ল্যাপটপ আছে তাদের কাছে তো সমস্যা নাই পড়তে, স্ক্রিনটা বড় দেখা যায়, ফোনে পড়া হ্যাঁ যায় না। হ্যাঁ, মোবাইলে একটু ছোট ছোট দেখা যায়। জি তো স্যার। এনিহাও থ্যাংক ইউ। আপনার দিনা লাগলে বলিয়েন আমাকে, আমি পাঠিয়ে দেবো, আমার কাছে আছে আর 4-5টা দিয়ে দিব নি সব। নিবো স্যার, নিবো। ওকে, সো থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে, আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালামু আলাইকুম। আসসালাম।